সন্দেশখালীর জমি দখলের বেআইনি টাকা গিয়েছে রাজ্যের একাধিক মন্ত্রীর কাছে। সোমবার কলকাতার নগর দায়রা আদালতে এমনই বিস্ফোরক দাবি করেছিল। আর এদিন সন্দেশখালী মামলার মূল অভিযুক্ত শাহজাহান শেখকে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। আদালত তাকে 13 মে পর্যন্ত জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির বক্তব্য, সন্দেশখালী জমি দখলের বেআইনি টাকা গিয়েছে রাজ্যের একাধিক মন্ত্রীর কাছে। এদের দাবি অন্তত 2 থেকে 3 জন মন্ত্রী এর সঙ্গে জড়িত। এদের অনুমান এই বেআইনি টাকার একটি অংশ দিয়ে বেআইনি অস্ত্রের কারবারে লাগানো হচ্ছিল। আদালতে ইডি এদিন আরো দাবি করেছে, সন্দেশখালীতে বিভিন্ন সরকারি কাজের টেন্ডারে অনিয়মে যুক্ত রয়েছে শাহজাহান শেখ। আর এই অভিযোগ করেই শাহজাহান সহ বাকি ধৃতদের জামিনের বিরোধিতা করেছে ইডি। সোমবার শাহজাহান ছাড়াও আদালতে তোলা হয়েছিল তার ভাই আলমগীর, অনুগামী দিদার বক্স মোল্লা এবং শিবপ্রসাদ হাজরাকে। প্রত্যেকেরই জন্য 14 দিনের জেল হেফাজত চাওয়া হয়। এদিন অবশ্য কেউই জামিনের আবেদন করেননি। তদন্তে যা কিছু নতুন উঠে আসছে সেইগুলো সমস্ত কিছু আমরা মাননীয় আদালতের কাছে তুলে ধরেছি, যা থেকে মানি ট্রেলের যে অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে সেগুলো তুলে ধরা হয়েছে এবং সেগুলো বিচার বিবেচনা করে মাননীয় আদালত আরও 14 দিনের জেল হেফাজত এবং তদন্ত করবার পারমিশন। মূলত কি তথ্য মূলত যে তথ্যগুলো উঠে এসছে সেগুলো সবই তদন্ত স্বার্থে, তদন্তের খাতিরে তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মানি ট্রেলকে ফেল করা যাবে না। এই যে আর্মস যেগুলো রিকভারি হয়েছে তার সঙ্গে কি মানি ট্রেলের কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই একটা রয়েছে বলেই মনে করা হচ্ছে। মানি লন্ডারিংয়ের একটা পার্ট বলে একে ধরে নেওয়া হচ্ছে এবং এই মানি ট্রেলের পার্টে যেগুলো আসবে সেগুলো সবই তদন্ত করে দেখা হচ্ছে। কোনো প্রভাবশালীর কাছে বা কোনো নেতা মন্ত্রীর কাছে কি টাকা যেত? হ্যাঁ, এসছে, নাম এসছে, তদন্ত এসছে, এগুলো তদন্ত সাপেক্ষ। এগুলো এই মুহূর্তে তদন্তের খাতিরে তদন্ত করছে। শাহজাহান